বুঝতে পেরেছেন আপনি, তারপরেও তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা? তারপর হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ ওই PBX এ ওই মহিলা ফোন করে বলতো, যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না। এবং স্যার ওই কাদম্বরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই রাজপুত স্যার ওএসডি যিনি, তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না, এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেইনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই। যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলা এরকম ফোন। স্যার আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ আমি একটা দুটো যে নাম্বার গুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন, আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো? যে মারাত্মক শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে এবং যে সম্মানীয় মহিলা সেই অভিযোগ তুলেছেন তার বক্তব্য আজকে দেখি আপনাদের পর্ব শুরু করলাম। এই বক্তব্যটি তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলাতে প্রকাশ করা হয়েছে এবং আপনারা শুনতে পাচ্ছেন যে ওই আক্রান্ত মহিলা তিনি বলছেন সম্ভবত পুলিশের উদ্দেশ্যে যে স্যার আজ যদি আমি মুখ না খুলতাম তাহলে আরো অনেক মহিলারাই মুখ খুলতে সাহস দেখাবেন না। দেখুন, যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে ওই সম্মানীয় মহিলার ওপর সমবেদনা জানাচ্ছি এবং সঠিক তদন্তের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে যে ওই সম্মানীয় মহিলা তিনি সঠিক কথা বলছেন। আর যদি এই অভিযোগ মিথ্যে হয় তাহলে নিশ্চিতভাবে অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তার কারণ পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানের যে সম্মান রয়েছে সেটা যদি মিথ্যে অভিযোগ করে কেউ টলানোর চেষ্টা করে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য, এর মতো ধিকৃত কাজ আর হতেই পারে না। তাই নিশ্চিতভাবে এটা কার্যত আগুন নিয়ে খেলা হতেই পারে। আর সন্দেহটা আরোই বেড়ে যায় যে ঘটনা এখনো পর্যন্ত প্রমাণিত নয়, সেই ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ মুখপাত্ররা এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই ঘটনাকে একেবারেই রাজনৈতিক জনসভা থেকে উল্লেখ করছেন এবং সন্দেশখালির সঙ্গে এই ঘটনার তুলনা করছেন। কোথাও গিয়ে এক চুলো সম্ভাবনার কথা বলছেন না যে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে যেমন গর্হিত অপরাধ করেছেন রাজ্যপাল, কিন্তু এই অভিযোগ যদি মিথ্যে হয়, মেয়েটির কথা যদি মিথ্যে হয় তাহলে নিশ্চিতভাবে তারও সমানভাবে এবং কঠিন সাজা প্রাপ্য। আমাদের তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব মুখ খুলেছেন এই বিষয়টি নিয়ে কেউই বক্তব্য রাখেননি, সকলেই সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যপালকে বিদ্যে শুরু করেছেন। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৌশলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন যে কেন আপনি এই ঘটনা নিয়ে চুপ রয়েছেন, আপনারা কেন কথা বলছেন না? যখন মহিলাদের উপর অত্যাচার হয়, সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে, আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয়, আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? তাই এই ঘটনা সন্দেহের একেবারেই ঊর্ধ্বে নয়। আজকেই তার বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমাদের এই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তিনি নারী নির্যাতন একেবারেই সহ্য করতে পারেন না। তবে নারী নির্যাতন যদি পশ্চিমবঙ্গের বুকে ঘটে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত সেগুলোকে ছোট ঘটনা বা সেই ঘটনাগুলোকে এমন কিছু ঘটনা নয় বা কোনো ঘটনাই ঘটেনি বলে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করেছেন। আপনাদের মনে রয়েছে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে কামদুনি, হাঁসখালি, এমনকি একেবারেই সারা ফেলে দেওয়া সন্দেশখালি, এতগুলো ইস্যুতে কোনো কিছুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসের সরকার নারী নির্যাতনের ঘটনা সেইভাবে পরিলক্ষিত করেননি। বারবার বিভিন্ন ক্ষেত্রে ছোট ঘটনা বলে এড়িয়ে গিয়েছেন,
কিন্তু ওই যে বললাম, মুখ্যমন্ত্রী কিন্তু একেবারেই সহ্য করতে পারেন না নারী নির্যাতনের ঘটনা, যদি কোনোভাবে সেই অভিযোগ বিরোধী দল এমনকি রাজ্যপালের বিরুদ্ধে ঘটে থাকে। গতদিনে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বললেন ওই মহিলার কথা, যে মহিলা সাংঘাতিক অভিযোগ এনেছেন শ্লীলতাহানির আমাদের সম্মানীয় রাজ্যপালের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী তার কান্নায় আকুল হয়ে বলছেন যে আমি আর কান্না শুনে থাকতে পারলাম না। কি বলেছিলেন ঠিক মুখ্যমন্ত্রী শোনাই আপনাদের। যখন মহিলারা অসম্মানিত হয়, আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আরে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। তিনি একেবারে সন্দেহের ঊর্ধ্বে গিয়ে বলছেন রাজ্যপালকে আপনি কেন ওই রকম ব্যবহার করলেন একটা মেয়ের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আপনি এই অভিযোগটিকে প্রবাবিলিটির কথা ধরে বললেন না যে আপনি যদি এটা করে থাকেন তাহলে মারাত্মক গর্হিত কাজ করেছেন? কেন আপনার কণ্ঠে অনেকটা দৃঢ়তা শোনা যাচ্ছে যে রাজ্যপালই এমনটা করেছে? আপনি তো বলে থাকেন সন্দেশখালি এখনো প্রমাণিত নয়, তাহলে কি এই ঘটনা প্রমাণিত বলছেন? দ্বিতীয় তিনি বলছেন যে আমার কাছে এই একটি নয় আরো হাজারটি এরকম অভিযোগ আছে, অর্থাৎ আরো নাকি একাধিক হাজার মহিলার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সম্ভবত এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন আমি কিছু বলিনি, চুপচাপ ছিলাম, কিন্তু ওই মহিলার কান্নার আওয়াজে আমি ঠিক থাকতে পারিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহিলা কান্না করেছে বলে আপনার হৃদয় বিগলিত হয়েছে, আর হাজার মহিলার উপর অত্যাচার হয়েছে জেনেও এখনো আপনি চুপ করে বসে রয়েছেন? এটাও কি প্রশাসনিক প্রধান হিসাবে সঠিক সিদ্ধান্ত? আপনারাই বলুন, আপনারাই লিখে জানান। আচ্ছা বন্ধুরা, আপনারা ভাবুন তো, সন্দেশখালির ঘটনার সঙ্গে একজন সম্মানীয় মহিলা তিনি কি অভিযোগ করলেন তার সত্যতা এখনো প্রমাণ হলো না, তাও আবার সাংবিধানিক প্রধান রাজ্যপালের বিরুদ্ধে। নিশ্চিতভাবে তার তো বেশি কোনো প্রমাণ থাকতেই হবে, তাছাড়া এত বড় অভিযোগকে কিভাবে গুরুত্ব দেওয়া যায়? পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে খতিয়ে দেখবে। কিন্তু তৃণমূল কংগ্রেস হঠাৎ করেই এই ঘটনাকে সন্দেশখালির ঘটনার সঙ্গে কেন তুলনা করছে বারবার বলুন তো? তার কারণ নির্বাচনে সন্দেশখালির প্রভাব যে খুব ভালোভাবেই পড়বে সেটা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস ভালোভাবেই বুঝতে পেরেছেন। যে মহিলা ভোট একসময় তৃণমূল কংগ্রেসের হাতিয়ার ছিল, সেই মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের রাজত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সন্দেশখালিতে একেবারেই পরিলক্ষিত করেছেন। সেই কারণেই কি তৃণমূল সরকার কিছুটা হলেও উদ্বিগ্ন? এবং প্রশ্ন হচ্ছে, নিশ্চিতভাবে ওই সম্মানীয় মহিলার অভিযোগ খতিয়ে দেখা উচিত, কিন্তু ওই মহিলার অভিযোগ যতক্ষণ না প্রাথমিকভাবে সত্য প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মঞ্চের ওপর থেকে রাজনৈতিকভাবে রাজ্যপালের ওপর এইভাবে তীব্র আক্রমণ করা যায়? এবং আপনারা যদি ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই আক্রমণ করছেন, এটা কাকতালীয়, ব্যাপারটা এমনটা নয়। কুণাল ঘোষ চলে যাওয়ার পর সম্ভবত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র শশী পাজা তিনি আবার প্রেস কনফারেন্স করে একই ভাষায় কথা বলছেন, সন্দেশখালিটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একবারের জন্য এ কথা তুলছেন না, কিন্তু তারা এই ঘটনাকে সন্দেশখালির সঙ্গে তুলনা করছেন। কেন সন্দেশখালির সঙ্গে তুলনা করছেন? এটা তো যে কোনো একটা নারী অত্যাচারের ঘটনার সঙ্গে তো আপনারা তুলনা করতেই পারতেন চাইলে। সন্দেশখালির সঙ্গে আপনারা কেন তুলনা করছেন? তার কারণ সন্দেশখালি কি তৃণমূল কংগ্রেসের নির্বাচনের মুখে সব থেকে বড় অস্বস্তির কারণ? সেই কারণে কি আপনারা সন্দেশখালির সঙ্গে এই ঘটনাকে মেলানোর একটি মরিয়া চেষ্টা চালাচ্ছেন? অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানি মহামান্য রাজ্যপাল, আর মহামান্য বলবো কিনা জানি না,
এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন এবং সমবেদনা জানাতেন, নারী অত্যাচার হওয়া উচিত, নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন, এবং ওয়ার রুম হওয়া উচিত, পিস রুম হওয়া উচিত, অভিযোগ শোনানোর জন্যে কত কি বলতেন। আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা সে এই অভিযোগ করছে, এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয়, অনেকবার হয়েছে, সে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোনো রকমে হেড স্ট্রিট পুলিশ থানাতে অভিযোগ দেয়। আর আপনারা শুনেছেন রাজ্যপালের একটি অডিও বার্তা এসেছে। সেই অডিও বার্তায় রাজ্যপাল পরিষ্কারভাবে বলছেন যে আমাদের কাছে একটি রিপোর্ট এসেছে, এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে, আরো একজনকে নাকি ইমপ্ল্যান্ট করা হয়েছে এই সমস্ত কাজের জন্য, এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই কাণ্ড ঘটানো হচ্ছে বলে অন্তত রাজ্যপালের দপ্তর থেকে এই বয়ান এসেছে। এবং তিনি বলছেন যে জানি আপনারা আমার জন্য বুলেট কিংবা বোমা সাজিয়ে রেখেছেন, অর্থাৎ তিনি রাজনৈতিক বুলেট বোমার কথা বলছেন, এবং সেগুলো আমার বিরুদ্ধে যখন খুশি আপনারা প্রয়োগ করতেই পারেন, কিন্তু আপনারা কখনো ভুলে যাবেন না দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে আমি কখনো পিছিয়ে আসবো না, একেবারেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। আচ্ছা, এই রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্দেশখালি নিয়ে কি বলেন এই কিছুক্ষণ আগেও আপনাদের শোনালাম। বলেন যে ওখানে একটা জমি নিয়ে প্রবলেম ছিল, মিটিয়ে দিয়েছি। কিন্তু সত্যি কি তাই? জমি নিয়েই প্রবলেম ছিল? জমি তো প্রবলেম ছিলই, কিন্তু মা বোনেদের ওপর যা অত্যাচার করা হয়েছে, যতদিন না ওই সমস্ত মা বোনেরা রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন ততদিন পর্যন্ত তাদের জোর করে আদায় করা জমি নিয়েও কোনো ব্যবস্থা নেয়নি আমাদের রাজ্য সরকার। এবং আপনাদের মনে রয়েছে যে কুণাল ঘোষকে এখন ব্রাত্য করেছে তৃণমূল কংগ্রেস, সেই কুণাল ঘোষ বারবার প্রমাণ চেয়েছেন এবিপি আনন্দতে বসে, যে মা বোনেদের ধর্ষণের অভিযোগের প্রমাণ চেয়েছেন। আপনার সঙ্গে কি অত্যাচার হয়েছে? কোথায় তার প্রমাণ? এতগুলো মোবাইল ছিল, একটা ফুটেজে তো বেরিয়ে আসবে। বারবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এমনই কথা বলেছেন। তারা যদি এমনই কথা বলে থাকেন, অর্থাৎ তারা বোঝাতে চেয়েছেন যে প্রমাণের আগে সন্দেশখালির ঘটনাকে তারা বিশ্বাস করেন না, তাহলে এখন ওই মহিলার কথায় একবারে কি করে বিশ্বাস করে যাচ্ছেন যে রাজ্যপাল এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারে? ওই মহিলা যে মিথ্যে কথা বলছেন না, এই প্রবাবিলিটির কথা কেন খতিয়ে দেখার আগে আপনারা রাজনৈতিক হাতিয়ার করছেন? এবার আপনাদের দেখাবো তথাগত রায়ের একটি টুইট। আপনারা জানেন তিনি দুটি রাজ্যের রাজ্যপাল ছিলেন। তিনি কি লিখছেন আসুন আপনাদের পড়ে শোনাই। রাজভবনের যে অস্থায়ী মহিলা কমিটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করেছেন, তার প্রতি আমার সমবেদনা রইল। আপনি কি সাপের গর্তে হাত ঢুকিয়েছেন নিজেই জানেন না, যখন বিপদে পড়বেন তখন কিন্তু তৃণমূল আপনাকে চিনতেই পারবে না। এবং তথাগত রায়ের আরো একটি টুইট আপনাদের দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নাকি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন। যারা শ্লীলতাহানি করে তারা সুযোগ পেলেই যে মহিলাকেই পায় তার সঙ্গে এই কাজ করার চেষ্টা করে, তার ফলে তাদের সুনাম দিকবিদিকে ছড়িয়ে পড়ে। সিভি আনন্দ বোসকে আমি ওর মেঘালয়ে থাকার সময় থেকে চিনি, কশ্মিনকালে এরকম বদনাম ওর সম্বন্ধে কখনো শুনিনি। স্পষ্টতই এটি তৃণমূলের কাজ। এত চুরি ও অন্যায়ের কুকীর্তির ফলে তারা নাজেহাল হয়ে এই কাজ করেছে। এই মহিলাকে ভারতীয় দণ্ডবিধির 211 নম্বর ধারায় অভিযুক্ত করা উচিত। এই সব ছাড়াও সংবিধানের 361 ধারা অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা একেবারেই যায় না। কাজেই বন্ধুরা, গোটা ভারতবর্ষের রাজনীতি চলছে নিশ্চিতভাবে, তবে পশ্চিমবঙ্গে যে ঘৃণিত এবং চক্রান্তমূলক রাজনীতি চলছে, যেটা হয়তো সবসময় কলকাতা হাইকোর্টে গিয়ে প্রমাণ করা সম্ভব হচ্ছে না তৎক্ষণাৎ, কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত সচেতন বা রাজনৈতিক সচেতন মানুষ রয়েছেন তারা কিন্তু সবটাই বুঝতে পারছেন। হ্যাঁ, রাজনৈতিক দলের নেতৃত্বরা ভাবছেন তারা এমন এমন চিত্রনাট্য লিখছেন, কোন চিত্রনাট্যের কথা আমি কিন্তু মেনশন করছি না, আমি জেনারিক ভাবে বলছি। তারা হয়তো ভাবছেন যে কোনো রাজনৈতিক দল যে এমন এমন নাকি তারা চিত্রনাট্য লিখছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সেটা বুঝতেই পারছেন না। কিন্তু তারা হয়তো বোঝেন না যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনাদের এই দুর্বৃত্তায়ন দেখতে দেখতে তারাও রাজনৈতিকভাবে যথেষ্টই সজ্ঞানী হয়ে গিয়েছেন। তাই তারা কিন্তু কোনটা ঠিক আর কোনটা সাজানো আর কোনটা ভুল প্রত্যেকটাই ধরতে পারছে। সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলা, অভিনয় যদি করেন তাহলে সঠিকভাবে অভিনয় করুন যাতে সাধারণ মানুষ ধরতে না পারে। আর অভিনয়ের মধ্যে যদি খামতি থেকে যায় তাহলে নির্বাচনের ফলেই মানুষ একেবারেই আপনাদের জবাব দেবেন। তবে যে সম্মানীয় মহিলা এই অভিযোগ করেছেন সেটা অত্যন্ত গুরুতর অভিযোগ।
আমি বলছি যে মারাত্মক গুরুত্ব দিয়ে কিন্তু তার অভিযোগকে খতিয়ে দেখা উচিত, কারণ তিনি একজন সম্মানীয় মহিলা, তার উপরে আবার শ্লীলতাহানির মতো অভিযোগ। অবশ্যই তার অভিযোগকে গুরুত্ব দিয়ে কিন্তু তদন্ত হওয়া উচিত। তবে কোথাও যদি তিনি গিয়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কোনো কাজ করে থাকেন, তাহলে একইভাবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। কি বলেন আপনারা? আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।